হিসাবে আমি আমার আলোচনা যে সময়টুকু করতে বলছেন আমি এটা আমার ভাইকে ফিরিয়ে দিলাম। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ভাই মোহাম্মদ মুফতি জহিরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ হযরতকে আমলে আখলাকে ইলমে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। জি হযরত আলোচনা করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আসলে ইমামদের সাথে মুসল্লিদের একটা আলাদা সম্পর্ক থাকে। এই সম্পর্ক দুনিয়ার কোন নেতাকে আল্লাহ তাআলা দেয় না। কথা ঠিক না ঠিক? সফল কেন বললাম? কারণ আমি যতটুকু জানি হুজুরের খলিফা হিসেবে যতটুকু আমি জানি যে আমাদের কুলিয়াতার গাছ এই অঞ্চলের মুসল্লিরা হুজুরকে প্রত্যেকে মহব্বত করতে। কথা ঠিক না ঠিক? এই জন্য তিনি সফল। তাছাড়া তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বরে হকের আওয়াজ উচ্চারণ করেন, কাউকে ভয় পান না। কাকে ভয় পান? একমাত্র আল্লাহ তাআলাকে। হুজুরের আলোচনা শোনার জন্য কত মানুষ অপেক্ষায় থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন। আল্লাহ তাআলা গলা দিয়েছেন, বিন্দু মাত্র সমস্যা হয়। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন। আমিন। আপনারা জানেন হযরত ইতিমধ্যে জীবল ছেলে তিনটা ছেলের বাবা হয়েছেন। কয়টা? তিনটা। বড় ছেলের নাম রাজিন। রাজিন এটা অত্যন্ত বরকতময় নাম। মিশকাত যারা পড়ছে তারা জানে রাওয়াহু রাজিন, বারবার হাদিসের রেফারেন্সে এটা আসছে। রাজিন এটা বিখ্যাত প্রসিদ্ধ অনেক বড় একজন মুহাদ্দিসের নাম রাজিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের বড় ছেলেকে রাজিনকে বড় মুহাদ্দিস হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, হুজুর চলে আসছেন আমাদের এই তারগাছ রোডের ভিতরে ঢুকে পড়ছেন। হুজুরের জন্য আমরা সবাই অপেক্ষমান না ইনশাআল্লাহ? যারা দাঁড়ানো আছি আমরা কিন্তু এত সময় কষ্ট করে আলোচনা শুনতে পারবো না। অনেক জায়গায় ফাঁকা আছে, একটু চেপে চেপে সামনে চলে আসি। আপনারা যদি হুজুরকে ভালোভাবে শুনেন, হুজুরের আলোচনা শুনেন, তাহলে হুজুর আপনাদেরকে সহজে ছাড়বে না। আর যদি এরকম ফাঁকা দেখে তাহলে মনটা হুজুরের অন্যরকম হয়ে যাবে। সুন্দরভাবে আমরা সামনে অগ্রসর হই, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে ফেলি, আমরা সুন্দরভাবে জায়গাগুলো পূরণ করি। যারা দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকে পড়ি। মুআজ্জাজ হাজিরিন, হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘ, এটা কি? এটা একটা সংগঠনের নাম। এই সংগঠনটা এই অত্র অঞ্চলের যত শ্রমিক আছে এই শ্রমিক ভাইদের সম্মিলিত একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটা কোনো রাজনৈতিক সংগঠন। এই জন্য আমরা যারা অন্যান্য গার্মেন্টসে চাকরি করি, যেখানে আছি, আমরা চেষ্টা করব এই সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য। তারা প্রত্যেক বছর সুন্দর করে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে। আমরা এই আয়োজনে সর্বাত্মক শরীক হব, তাদেরকে উৎসাহ দেব। এই পর্যায়ে আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, সংক্ষিপ্ত তেলাওয়াত করবে মোহাম্মদ রেদওয়ান।